ইনশাআল্লাহ আমি আজকের এখান থেকে পরিষ্কার কথা বলতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার বহিঃপ্রকাশ যদি মাথায় কাপড়ের কাপড় পরিধান করতে হয়, কারা কারা শহীদ হয় ইজ্জতের জন্য রক্ত দিতে প্রস্তুত, হাত উঠে দেখান। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, আমিন। আমি আপনাদেরকে আয়াতের আগে যাওয়ার আগে একটি কথা বলতে চাই। বুখারী শরীফের উল্লেখ করা হয়েছে বাবু গজওয়ে মুতার যুদ্ধে একটি ঘটনা সংঘটিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের মধ্যে যখন 3 জন সেনাপতি নির্ধারণ করে, তখন আরবের রেওয়াজ অনুযায়ী ছিল ওই যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম বলে তারা বিনা এভাবে নির্দ্বিধায় শাহাদাত বরণ করবে। ও আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মুতার যুদ্ধের মধ্যে সর্বপ্রথম যিনি সেনা প্রদান করেছেন ওনার পালক পুত্র তার নাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছে, তার নাম হলো যায়েদ বিন হারেসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুতার যুদ্ধের মধ্যে কাফেরদের সংখ্যা হলো 3 লাখ, মুসলমান তোমাদের সৈনিক হলো মাত্র 3000। কয় হাজার? আপনারা কি কথা বুঝতেছে? করতে করতে শহীদ হয় দ্বিতীয় সেনাপতি, তার কালিমার ঝান্ডা পতাকা নিবে, তার নাম হলো জাফর বিন আবি তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। ও আমার মুসলমান ভাইরা, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শাহাদাত বরণ করে তাহলে তৃতীয় যে সেনা প্রধান হবে তার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। ও আমার মুসলমান ভাইরা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, যদি যুদ্ধ করতে 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 ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য 3 জন তোমরা শাহাদাত বরণ করো, তাহলে তোমরা পরামর্শ করে একজন সেনা প্রধান নিয়োগ করে তারপর ওই সকল সৈনিকদের সাথে কাফেরদেরকে জাহান্নামে পাঠানো ছাড়া তোমরা ঘরে ফিরবে না। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ভিতরে উল্লেখ করা হয়েছে 2 থেকে 3 পৃষ্ঠা লম্বা সূরা হাদিস। ও আমার মুসলমান ভাইরা, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবারা শুনে রাখো, তোমরা 3 জন যার যার বাড়ি থেকে একটা বিদায় নিয়ে যাও। মহব্বত কারে করবে বেশি? কথা কোন কারে করব? হ্যাঁ, হযরত যায়েদ বিন হারেসা বলেন, আমার বাবা তো আপনি, আমার মা উম্মাহাতুল মুমিনিন, আমি বিদায় নেব কি আপনার কাছে? ইয়া রাসূলুল্লাহ, বিদায় নিয়ে গেলাম। উনি মজলিসে বসে গেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে আসছে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, যাবে বাড়িতে। এই মুহূর্তে বলছে, তুমি বাড়িতে যাওয়ার আগে তুমি ওই যে মুতার যুদ্ধের মধ্যে তোমাকে যাইতে হবে। আমরা ওইলে করে ইমাম সাহেবের কাছে আসছে দেখা করার জন্য, আবার যদি বলে তুমি 1 সিল্লা দিয়ে আইছো, আবার গাড়ি হইলে তুমি আবার কাকরার মসজিদে যাও, 3 সিল্লা দিতে হইব, তখন কি হইব? ওরে বাবা রে হুজুর, আমারে দেখছেন আর অন্য কেউ দেখছে না। ওই মুসলমানেরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলান শোনার পরে বাড়ির মধ্যে গিয়েছেন। মাসটা ছিল রমজানের মাস। কেমন ছিল রমজানের মাস? রাহমাতুল লিল আলামিনের ঘোষণা পাওয়া মাত্র কয়েক বছর পরে স্বামী গিয়েছেন বাড়িতে, স্ত্রী আনন্দর সীমা নাই। কয়েক বছর পরে যদি স্বামী বাড়িতে আসে, স্ত্রী যদি বিয়া কইরা রামপুরের মধ্যে তো যায়, ওই অবস্থার ভিতরে স্ত্রী কত আনন্দ, যারা বিয়া করেছেন বুঝবেন। ঠিক না ঠিক? মুসলমানরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উনার এই অবস্থা দেখার পর বেগম বড় খুশি হয়েছে। ছেলেগুলো ছোট ছোট বাচ্চা, আয়েশা রাহমাতুল লিল আলামিনের ওই সাহাবী জাফরের কাছে আয়েশা বলে, বাবা কয়েক বছর হয়ে গেল আমরা যুদ্ধের মাঠে থাকার কারণে নতুন কাপড় পরিধান করে ঈদগার মাঠে যাইতে পারি না। ও বাবা, আজকে আপনার কাছে আমরা চাই নতুন জামা কিনে দিবেন, আপনার কোলে ধরে ঈদগার মাঠে যাই রাহমাতুল লিল আলামিনের পিছে ঈদগার নামাজ পড়ব। কেমন ছিল দিন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত আর আমরা আশিক রাসূলুল্লাহ। শোনো, যেই মাত্র স্ত্রীর কাছে গেছে যাওয়ার পর, শোনো, কথাবার্তা শেষ হওয়ার পর চুমা টুমা বাচ্চাদেরকে দিয়া, ছোট বাচ্চাদের 7-8 বছর হয়, 5 বছর বাচ্চা হয়, তখন বুঝবেন কেমন স্ত্রী, কেমন সন্তানের প্রতি একটা মহব্বত। ও আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী বিদায় নেওয়া মাত্রই শেষ পর্যায়ে দেখা গেছে ওই সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে বলার সাথে সাথে সুসংবাদটা জানাই দিছে, আমি তো আসছি বিদায় নিতাম। আমার পরে 3 নম্বর সেনাপতি কিন্তু নাম উল্লেখ করছে আব্দুল্লাহ বিন রাওয়াহা।
মতো মহব্বত আর ভালোবাসা দেখায় লাভ নাই। আমি তোমার চাইতে, আমার সন্তানের চাইতে, জীবনের সব কিছুর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। আমার নাম ঘোষণা করেছেন 2 নম্বর, তার মানে বোঝা গেছে 1 নম্বর আমার আগে যিনি শাহাদাত বরণ করবে, 2 নম্বর আমিও শাহাদাত বরণ করব, 3 নম্বর যিনি বলেছেন আমি শাহাদাত বরণ করার পর তিনি কালেমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে তাকিবেন। বিদায় দাও তাড়াতাড়ি, তোমার লগে ভালোবাসার টাইম নাই, তাড়াতাড়ি বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাব, তোমাদের সকলের সালাম, দেখা হবে জান্নাতে আল্লাহ পাকের দিদারে। সুবহানাল্লাহ জোরে বলুন। কেমন ছিল আশিক রাসূল? আমরা তো জিলাপি খাওয়ার আশিক রাসূল। ও মুসলমান, 3 নম্বর সেনাপতি তার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিয়াটা কইরা সেই রেহা রামপুরের হুজুরের কাছে গেছে, উনি এলাকার ইমাম সাহেব গেছে, দেখা সাক্ষাৎ করতে, হুজুর বিয়াটা করছি, দোয়া টোয়া করে দিন, নেককার সন্তান যাতে হয়। পীর সাহেবের কাছে গেছে। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ বিন রাওয়াহা মদিনার বিশ্ব সুন্দরী বিয়া কইরা এখনো বউয়ের চেহারাটা না দেখা সুজা চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিয়ার অনুমতি নেওয়ার জন্য। ও আমার ভাইরা, যেই অবস্থার মধ্যে গেছে, যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমার বিয়া বাসর হবে জান্নাতে, তুমি সুজা যাইতে হবে যুদ্ধের ময়দানে। এরকম যদি আমরা কি করলাম? হুজুর বিশ্ব সুন্দরীর গড়ে তুই আইছি, একটা নজর দেখার টান দেন না, কইলাম না আমরা। আর মনে মনে হুজুর রে যা মনে চান তো হুজুর রে খালি সবচাইতে বড় অসহায় হলে এই সকল উলামায়ে কেরাম সবকিছু দাম বাড়ে, ইমামের বেতন বাড়ে না, ইমামের সম্মান সমাজে বাড়ে না। এইবারে ইমাম সাহেব, মুলি সাহেব, যে এলাকায় ইমাম সাহেবের সম্মান করা হয়, মনে রাখবেন মুসলমান, ওই এলাকার ভিতরে আল্লাহ পাকের রহমত তত বেশি নাজিল হয়। ইমামকে অবহেলা করবেন, ইমাম সাহেবদেরকে অবহেলা করবেন, ইমাম সাহেবের বিরোধিতা করবেন, মনে রাখবেন মৃত্যুর আগে বেঈমান হয়ে মরতে হবে। এই ইমামুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন, আমরা যারা ইমাম আছি, যারা সমাজ ইমামতি করে, তারার ঠিকানা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুজা ইমামুল মুরসালিনের পতাকায় থাকবে। সুজাহাতা মনে করেন ইমামদেরকে। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহাকে যখন বলেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা কি করছে? অমান্য করছে না, সোজা গেছে। এখন গিয়া সেরা দেখে বেড়ার ফাঁকে দা কোরআন তেলাওয়াতের আওয়াজ। বাসর রাত কি এর স্ত্রী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, স্বামী আস্তে ধীরে হয়। আর এই অবস্থায় আর আমরা সমস্যা কি করে? খালি মোবাইল আর ফেসবুক। ওই মুসলমানরা, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার পাক দিয়ে এইভাবে তাকায় দেখে রাহমাতুল আলামিন যে নাম ঘোষণা করেছে, যাওয়ার সাথে লক্ষ্য করে তাকায় দেখে ঘরের বেড়ার পাক দিয়ে দেখে কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সাথে মাঝখানের ঘরের মধ্যে পার্টিশন করা, এমন সময় ডাক দিয়ে বলটা, বেগম আমার ঘর থেকে গুড়াটা সাজায় দাও, আর ওই জায়গার মধ্যে তলোয়ার রয়েছে, তলোয়ার দিয়ে দাও। স্ত্রী বলে বাসুরাত করবো, এখন গুড়া তলোয়ার কি কাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, ও আমার বেগম, তোমাকে আমি বিয়া করছিলাম বড় শোক কইরা বাসরটা করব, কিন্তু রাহমাতুল্লিল আলামিন আমাকে জান্নাতের আমার সামনে দেখাচ্ছে, আমি জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছে। কারণ আমি 3 নম্বর সেনাপতি হয়েছি। যুদ্ধের সংক্ষেপ করতেছে, অনেক লম্বা চড়া ইতিহাস, অনেক লম্বা চড়া ঘটনা, বুখারীর 2 থেকে 3 পৃষ্ঠা কতটুকু আশিক ছিল তাকে দেখেন। স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, আপনাকে না দেখে আমি বিয়া করেছি, আপনাকে না দেখে আমি বিয়া শাদী করেছি, একটু আসেন আপনার চেহারাটা দেখি, জান্নাতে যেন আপনার আঙ্গুলটা এইভাবে ধরে যেন স্ত্রী যেন আপনার স্বামীর আঙ্গুল এইভাবে ধরে যেন জান্নাতে যাইতে পারে, একটু এজাজত দেন আপনাকে চেহারাটা দেখা। আমরা হলে কি করলাম? আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মোহব্বত করতো সেই সাহাবী। বলেন, ও আমার বেগম, তোমাকে যদি আমি তাকায় দেখি তাহলে কিন্তু সমস্যা একটাই হবে। সেই সমস্যাটা হলো আমি যুদ্ধের মাঠে যাইতে দেরি হবে আর জান্নাতে যাইতে দেরি হবে। সুবহানাল্লাহ, আসতে বলেন না। ওই বেগম, যদি আমাকে তুমি বিয়ে শাদী করে থাকো, একমাত্র আমাকে দেখাইবার কারণে আল্লাহ পাকের রাজা বন্দী করার জন্য
কথা দিচ্ছি তোমার সাথে হাসর হবে জান্নাতে রহমাতুল লিল আলামিনের সাথে হাউজে কাউসারে পান করা আল্লাহর দিদারে আমি যখন জান্নাতের মধ্যে যাব তখন তোমার চেহারাটা আল্লাহ আমাকে দেখায়া দিবে সাথে সাথে আঙ্গুল ধরে তুমি আমার সাথে হাসতে হাসতে জান্নাতের মাঠে চলে যাইবা। মুসলমানের অনেক লম্বা হাদিস শেষ পর্যায়ে 3 জন সাহাবী এইভাবে যখন রওনা হয়ে গেল সংবাদ পাইল 2-3 হাজার সাহাবা কেরাম যখন রওনা হয়েছে রওনা হওয়ার সাথে সাথে কাফেরদের স্থান মধ্যে তাকায় থেকে 3 লাখ কাফের কয় লাখ জুড়ে বলেন আর মুসলমান কয় হাজার। এখন ভাবতেছে যুদ্ধ করবো না মদিনায় গিয়া নবীর কমু কাফের তো সংখ্যায় বেশি সন্ধ্যা টুন্দু করবো না চলে যাবো। শেখ রাসূলরা মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন বাসর রাত করতে পারে নাই বাসর করবো জান্নাতে সন্ধ্যা টুন্দু করা দরকার না সুদা জান্নাতের মাঠে তাড়াতাড়ি যাও। যুদ্ধের মাঠে গেল যাওয়ার পরে সর্বপ্রথম সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা হযরত যায়েদ বিন হারেসা নামটা মনে আছে তো 1 নম্বর সেনাপতি তার নাম কি বলেন জায়েদ বিন নামটা বলেন না সাহাবীর নাম জায়েদ বিন হারসা 2 নম্বর হযরত জাফর বিন আবি তালেব জাফর বিন 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা এই 3 জন সাহাবী জলিলুল কদর সাহাবী সুসংবাদপ্রাপ্ত সাহাবী ও আমার ভাইরা যুদ্ধ করতে করতে হযরত যায়েদ বিন হারসা শাহাদাত বরণ করেছে তারপরও কালিমার পতাকা মাটিতে যেতে না আসতে পারে সাথে সাথে মাটিতে পড়ার আগে তাপ করে ধরেছেন হযরতে যায়েদ বিন হযরতে জাফর বিন আবি তালেব যখন এমনভাবে যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ময়সে তায়েফের মাঠের মধ্যে যাবতীয় যা আছে সব কিছু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুতার যুদ্ধের ঘটনাটা ভিডিও আকারে সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে দেখায় দিয়েছে। আর মদিনার মধ্যে মসজিদে মিম্বরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই মুহূর্তে আমার পালক ছাত্রের জায়েদ শাহাদাত বরণ ইসলামের জন্য এই মুহূর্তে আমাকে আল্লাহ দেখাইতেছে আমার চাচাতো ভাই জাফর কালিমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। ও সাহাবারা আল্লাহ আমাকে দেখাইতেছে সে যুদ্ধ করতে করতে কাফেররা এসে তার বাম হাত কেটে দিছে বাম হাত কেটে দেওয়ার সাথে সাথে কালিমার পতাকা ডান হাতে এইভাবে উপরে সামনে বাড়তেছে এইভাবে বাড়তে 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 অবস্থা এমন একটা হয়েছে শেষ পর্যায়ে তার ডান হাতও কেটে দিয়েছে আমার জাফর শেষ পর্যায়ে এই যে কালিমার পতাকাটা দাঁত দিয়ে এইভাবে ধরে কালিমার পতাকা এইভাবে সামনে বাহু নিয়ে হাঁটতেছে এই অবস্থায় পিছন দিকে আয়েশা কল্লাটা কর্তন করছে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বর্ণনা দিচ্ছেন আর চোখের পানি টপটপ হইয়া পালাইতেছে। ওই মুসলমানেরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে যখন বাহু নিয়ে রওনা হয়ে গেলেন সামনে 2টা হাত ছাড়া কাফেররা চতুর্দিকে বর্ষণ করতে আঘাত করেছে কল্লাটা যখন কেটে দিয়েছে কালিমার পতাকা উপরের দিকে কল্লা কাটার পরও কালিমার পতাকা নিচে নামতে দেয় নাই। মুসলমানরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা গর্দান যখন কেটে দিয়েছে 3 নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার ভিতরে আয়েশা এইভাবে যখন ওনার এই পতাকা থেকে টান দেই নেওয়ার জন্য কিন্তু আর খুলে না সুবহানাল্লাহ বলেন না এমন ভাবে দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে ধরে ফেলেছে ঘোষণা করেছে হ্যাঁ ভাই জাফর তুমি আমাকে শত্রু কাফের ভাববে না আমি হলাম রাহমাতুল লিল আলামিনের 3 নম্বর সেনাপতি যার নাম উল্লেখ করেছে আমি হলাম তোমার ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা যেই মাত্র নামটা উল্লেখ করেছে বুখারীর riwayate উল্লেখ করা হয়েছে সাথে সাথে এই 2টা দাঁত এবার পাকা হয়ে গেছে কালিমার পতাকা দিয়ে উনি যুদ্ধের মাঠে চলে গেলেন। কথা বুঝতেছেন মোহব্বত কারে করছে ওনার গর্দান কার জন্য দিছে এই হাত কার জন্য দিছে নবীর জন্য দিতে রাজি আছেন আপনারা
ও মুসলমানরা, যখন লাশটাকে যখন সামনে নেওয়া হয়ে যায়, রহমাতুল লিল আলামিন চোখের পানি পালায়া পালায়া বলে, এই অবস্থার ভিতরে আল্লাহ পাক আমাকে দেখা দিয়েছে আমার ভাই জাফর যতগুলি আঘাত সামনে পেয়েছে 9 থেকে 99টা আঘাত সামনের দিয়ে, পিঠের দিকে একটা আঘাত তার মরণে লাগে নাই। এর নাম হলো আশিক রাসূল। এর নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকা যাওয়ার পরে মাটিতে নামতে দেই নাই, ইসলামের পতাকা মাটিতে নামতে দেই নাই, আছে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করার পরে পরামর্শ করবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সুন্দর করে যুদ্ধ করতে করতে ওইদিকে কাফের দিন দিন মরতে মরতে এমন একটা কৌশল অবলম্বন করছে, 9 নম্বর তলোয়ার যখন শেষ হয়েছে 9টা তলোয়ার ভেঙে গেছে। কেমন যুদ্ধ করছে চিন্তা করি, এক একটা তলোয়ার কেমন বার। আমরা মতো মনে রান্দাও দেওয়া লাগে না। মুসলমান হলে বীরের জাতি, মুসলমানদেরকে শক্তি কোন দুনিয়ার কোন শক্তি হোয়াইট হাউস থেকে আসে না, আমেরিকার থেকে আসে না। মুসলমানদের সাহস, মুসলমানদের কুদরত শক্তি একমাত্র আল্লাহ প্রদত্ত আছে। ঠিক না বিটে? আজকের সমাজের ভিতরে পরিষ্কার করে বলতে চাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হামাসের সেই ইসরায়েলের পক্ষপাতিত্ব হয়ে মুসলমানের বাচ্চা হয়, তাদের দালালি করতে গিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে পরিষ্কার করে বলতে চাই, ফিলিস্তিন আমাদের, মুসলমান ফিলিস্তিন বিজয় করবে। তোমরাই যারা আছো তোমরাই, ইসরায়েলের যে দশা হবে তোমাদের হবে, তোমাদের হবে, তোমাদের হবে। ঠিক না বিঠে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিষ্কার করে বলতে চাই, মুসলমানের নাম ছিল মিস্টার মেসেস মতিয়া চৌধুরী। নামটা কি মুসলমানের না হিন্দুর? ইমাম সাহেব হুজুর, মতিয়া চৌধুরীর নামটা হিন্দুর না মুসলমানের? হিন্দুর না মুসলমানের? কথা কোন হিন্দু না মুসলমানের? সেই মতিয়া চৌধুরী যার বিগত বছরে 6 বার এমপি করেছে, তার যে অগ্নিকন্যা আওয়ামী লীগের মধ্যে, সেই মতিয়া চৌধুরী শাপলা চত্বরে মুসলমানদের নবী আশিক রাসূলদেরকে গুলি বর্ষণ করার জন্য সহযোগিতা করেছেন। সেই মতিয়া চৌধুরী আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহি আলাইহির বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলাইবার জন্য সর্বপ্রথম সেই মতিয়া চৌধুরীর মুখ দিয়ে সংসদ আলোচনা করেছেন। সেই মতিয়া চৌধুরী মুসলমানদের ঈমান নিয়ে, মুসলমানদের আমল নিয়ে, মুসলমানদের ইবাদতে চতুর্মুখী যখন উল্টা পাল্টা সংসদে কথা বলে সংসদটাকে নাবা করেছে। আজকে সেই মতিয়া চৌধুরী মারা গেছে। বাংলাদেশের ভিতরে কোন স্থানে সেই ইসলাম বিদ্বেষী একজন মুরতাদ মতিয়া চৌধুরী জানাজা আশিক রাসূলুল্লাহ করতে দেয় না। আজকে মতিয়া চৌধুরী থেকে আওয়ামী লীগের যারা করেছে, তোমরা পুরস্কার মনে রাখো। নবীর প্রেমিকদেরকে তোমরা শাহাদাতের মধ্যে তোমরা পান করাইছো। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায়, আমরাও আহত হয়েছি, কিন্তু শাহাদাত বরণ করে নিজেকে ধন্য মনে করতাম। আমার জীবন যদি 100 বার আসে আর 100 বার যাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জতের জন্য, জানের জন্য, নবীর মুহাব্বতের জন্য যদি বারবার শাহাদাত বরণ করতে হয়, আমি এমদাদুল্লাহ 1000 বার। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? তাহলে আজকের থেকে প্রতিজ্ঞা করেন, নবীর বিরুদ্ধে যেখানে কথা বলে ইমাম সাহেব এর কাছে বলবেন, হুজুর আমরা প্রতিবাদ করতে প্রস্তুত, প্রয়োজনে মাথায় কাপড় করবো, সন্তান ইতিম করবো, তারপর আমার সামনে আমার নবীকে গালি দিবে, করতে দেব না। কি জিরে বলেন? ঠিক না ঠিক? ইমানে করবেন, ঠিক না ঠিক? আজকে মতিয়া চৌধুরীর জানাজা বাংলার মাটিতে হয় নাই। আজকে মতিয়া চৌধুরীর পক্ষপাতিত্ব যারা করেছ, মতিয়ার যেই দশা হয়েছে তোমাদের সেই দশা করবে। তোমাদের কাউকে আশিক রাসূলের বিরুদ্ধে যারা লেগেছো তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। ঠিক না ঠিক? ও আমার ভাইরা, আমরা আশিক রাসূল, 1 নম্বর আশিক রাসূল কারা যারা আজকে এখানে এসেছে। এই রামপুর আঞ্জুমানে হেফাজত ইসলাম সংগঠন হয়েছে, যে আঞ্জুমান হেফাজত ইসলাম, ইসলামের হেফাজত সর্বপ্রথম আমার আল্লাহ গারে হেরাত থেকে সূচনা শুরু করে দারে আরকাম মক্কায় ছিল আঞ্জুমানে হেফাজত ইসলামের সংগঠনের সর্বপ্রথম অফিস। মদিনাই আসহাবে সুফার মধ্যে আঞ্জুমান হেফাজত ইসলামের সংগঠন গোটা পৃথিবীতে আল্লাহ পাক ছড়াই দিয়েছেন।
সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসলমানরা, রাহমাতুল লিল আলামিন যখন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন একটি আওয়াজ করেছিল আঞ্জুমান হেফাজত ইসলাম, ইসলামের হেফাজত করার জন্য উটের উপর সওয়ার হয়ে রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছে, হাল বাল্লাতু রিসালাতাকা, আমি কি আল্লাহ প্রদত্ত ইসলাম তোমাদের কাছে পেশ করেছি। সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা সব করেছেন। সাহাবারা শাহিদু মিনকুমুল গায়বা, আজকের দিনে যারা উপস্থিত তাদের কাছে আমার ইসলাম হেফাজত করার জন্য আওয়াজ দিতে হবে। সুবহানাল্লাহ রাসূলুল্লাহ। মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেওয়ার পরে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কয় লাখ? আরো জোরে বলেন কয় লাখ? 1,25,000 সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম ছিল। রাহমাতুল লিল আলামিনের আওয়াজ শোনার সাথে সাথে যে অবস্থার মধ্যে ছিল সেই অবস্থার ভিতরে সোজা রওনা দিয়েছে। এইভাবে আস্তে আস্তে চট্টগ্রামের 16 শহর পর্যন্ত সেই সাবির স্থান হয়েছে। মুসলমানরা, লালমনিরহাটের ভিতরে 72 হিজরি সনে মসজিদ এখনো পাওয়া যায়। প্রমাণ করেছে এই দেশের মধ্যে সাহাবায়ে কেরামের আবির্ভাব হয়েছে। আমি জিজ্ঞেস করতে যাই, যেই দেশের ভিতরে সাহাবায়ে কেরামের পদদলিত হয়েছে, যে স্থানের ভিতরে সাহাবায়ে কেরাম আগমন হয়েছে, সেই দেশের ভিতরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ইসলামের বিরুদ্ধে যে কুত্তার বাচ্চারা কথা বলবে, যে পাল্টানো যাওয়ার জন্য, তাদেরকে হত্যা করার জন্য যদি আপনাদেরকে বলা হয় কারা কারা হত্যা করতে প্রস্তুত, হাত তুলে দেখা। নবীর শত্রুদের ঠিকানা বাংলার মাটিতে হয় না, ঠিক না ঠিক? নবীর শত্রুদের ঠিকানা বাংলার মাটিতে হয় নাই। অনুরূপভাবে উলামায়ে কেরামদের বিরোধিতা যারা করেছে, মাত্র 40 মিনিটের ভিতরেই পিছনের দরজা দিয়ে 12 প্রকারের আইটেম ভিআইপি খাবার রাইখা পরনের কাপড় পয়রা দাদার বাড়ি গেছে। এক সন্ত্রাস আরেক সন্ত্রাসকে আশ্রয় দিয়েছে। তাদেরকে বলতে চাই, মতিয়া চৌধুরী ইসলাম বিদ্বেষী ছিল। মতিয়া চৌধুরী নাস্তিকার মুরতাদের সমর্থন করেছে। মতিয়া চৌধুরী যে দশা হয়েছে, আওয়ামী লীগের ভাইরা, উলামায়ে কেরামের কাছে যদি ক্ষমা না চাও, বাংলার মাটিতে তোমাদের জানাজা হবে না, তোমাদের জানাজা হবে না, তোমাদের জানা হবে। ঠিক না বিজয়? বড় দুঃখের কথা আজকে বলতেছি, আমার সামনে আজকে কয়েক লাশ শাহাদাত বরণ করেছে শাপলা চত্বরে। চাচা কথা শুনেন, নবী প্রেমিক যখন গেছিল, আমরা লাশের উপর আমরা পাইরে সেরে গেছিলাম, কিন্তু আজকে তাদের বিচার হয় না। আমি তত্ত্বাবধায়ক সরকারকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা রক্তের উপর যে আজকে আপনারা ক্ষমতার বস্তাতে বসেছেন, সুতরাং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী না হয়ে নিচে করেন। আপনারা কি চান? 2 নম্বর, শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছে, আশিক রাসূলদের প্রত্যেকটি রক্তের বদলা আমরা চাই। আপনারা চান তো? 2024 সালে বিনা অন্যায় কারণে খুনে হাসিনার বাহিনী, এই সকল পেশিস সরকারের আওয়ামী লীগের মদতদাতারা আপনার আমার সন্তানদেরকে প্রকাশ্যে যারা হত্যা করেছে, বাংলার মাটিতে তাদেরকে প্রকাশ্যে রাজপথের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কারা কারা সমর্থন করে হাত উঠাও। কি গুণে ধরছে আপনাদেরকে? আমরা মরতে রাজি, কিন্তু ইমান দিতে রাজি না। ঠিক না ঠিক? ইমানই করতে বলেন, ঠিক না ঠিক? আমরা বীরের জাতি, পরাজয়ের জাতি নয়। পরিষ্কার করে বলতে চাই, মতিয়া চৌধুরী মারা যাওয়ার পর থেকে আওয়ামী লীগদের একটি কম্পন তৈরি হয়েছে। উলামায়ে কেরামদেরকে চাই, যদি পায়ে ধরে যদি মাফ না চায়, এই সন্ত্রাস বাহিনীদের জানাজা কোনো আমাদের ছেলে নাতিপুতিরাও কিন্তু করবে না। ও মুসলমান ভাইরা, আপনারা এই সকল কথাবার্তা কেন বলতেছি? আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা মনে আছে তো? ভুলে গেছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধ শেষ হওয়ার পরে
যখন গেছে সাহাবায়ে কেরামের লাশ এমন যাওয়ার পরে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছে, প্রত্যেকে শোকাহত হয়েছে। হেই রে আব্দুল্লাহ বিন রাওয়াহা নিঃসন্দেহে জান্নাতের বাসিন্দা হয়েছে। হেই রে আব্দুল্লাহ বিন রাওয়াহার মতন আমরা যদি যাইতাম কত না উপকৃত হতাম। হেই রে জাফর বিন আবি তালেব নবীর মহব্বতের জন্য স্ত্রীর সাথে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত দেখা সাক্ষাৎ না কইরা সালাম মুসাফাতে চলে গেল। আমি যদি তার মতন হইতাম। একটা বিলাপ শুরু হয়েছে মদিনার মধ্যে। ওই মুসলমানেরা, সাহাবায়ে কেরাম বলে দিয়েছে, এই সকল সাহাবায়ে কেরামের মতন যদি আমরা এই অবস্থা করতে পারি, নবীর মহব্বত দেখাইবার কারণে যদি স্ত্রী সন্তান বিধবা করতে পারি, সন্তানদেরকে ইতিম করতে পারি, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা যে জান্নাতের মধ্যে গিয়ে পৌঁছেছেন, হযরতে জাফর আবু তালেব যে স্থানে গিয়ে পৌঁছেছেন, যায়েদ বিন হারেসা যে জায়গায় গিয়ে জান্নাতে পৌঁছেছেন, আপনি আমার যদি নসিব ভালো হয় আর নবীর ভালোবাসা দেখাইবার কারণে সাদা দরন যদি করতে পারি, তারা যে জান্নাতের স্থানে থাকবে আমাদের ঠিকানা সেই জায়গায় হবে। রাজি আছেন তো? আন্দোলন করলে মৌলবীরা কাম, আমরা বসে বসে মৌলবীরা বিরোধিতা করবেন না সামর্থ্য না থাকলে। যারা যারা আন্দোলন করে নবীর বিরোধিতার জন্য 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে রাজি। পারবেন তো ইনশাআল্লাহ? ও আমার ভাইরা, আমি এই সকল ইলমুল কোরআন কেন বলছি? আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে উম্মতদের, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিবের যে সাথে যেন কালেকশন লাগে। কালেকশন কার সাথে করতে হবে? নবীর সাথে। কার সাথে? আশেক রাসূল স্লোগানের প্রয়োজন হয় না। আশেক রাসূল তারা নবীর সাথে কালেকশন করে যারা, আশেক রাসূল কারা নবীর সাথে কালেকশন করার জন্য সুন্নত অনুসরণ করে যারা, আশেক রাসূল কারা যারা উলামায়ে কেরামকে মহব্বত করে যারা, আশেক রাসূল কারা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিবুল ইলম দ্বীনের জন্য যারা রওনা হয় তাদের সাথে মহব্বত করে যারা, আশেক রাসূল যারা আঞ্জুমান হেফাজত ইসলাম প্রতি বছর এরকম বিশাল একটা সংগঠন হয়ে একটা তাফসীর মাহফিল কোরআনে যারা আসে, তারা হলো 1 নম্বর পৃথিবীর মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে 1 নম্বর আশেক রাসূল। আমরা 1 মিনিট চুপ থাকি, আজানের জবাব আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসবে না তো আমরা ফামুকু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে পৃথিবীতে আগমন হয়েছিল, আপনারা সবাই জানেন তো। 500 বছরের ব্যবধানে ইনজিল শরীফ মনে হয় এখন বাংলা বাজার পাওয়া যায়, রামপুর স্কুলের মধ্যে ইনজিল শরীফ পাওয়া যায়, ইনজিল পাওয়া যায়। 500 বছরের ব্যবধানে সব খান শেষ হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ কথা মনে রাখেন মুসলমান, 1400 বছর আগে যেই কুরআন নিয়ে মক্কার মধ্যে আগমন হয়েছিল, মদিনায় আসছে 100 লক্ষ সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর মধ্যে ছড়ায়ে মাত্র 10,000 সাহাবী মদিনার মধ্যে পাওয়া গেছে। বাকি 1,15,000 সাহাবী গোটা পৃথিবীর আনাসে কানাসের মধ্যে ছিল। তারা যে ইসলাম শিখছিল সেখান থেকে অদ্যপতি পর্যন্ত মনে সব কিছু মনে হয় শেষ হয়ে গেছে। সূরা ফাতিহা মনে পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, আপনাদের গ্রামে তো উজু যেভাবে করা হয়, মৌলানা সাহেব যেভাবে উজু করে, এই উজু করার সিস্টেম নবী রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় যে অবস্থায় ছিল এর থেকে মনে কিছু পরিবর্তন হয়ে গেছে। শেষ কথা আপনাদের সামনে একটি কথা বলতে চাই, রাহমাতুল লিল আলামিনের একটা বিষয় জের জবর পরিবর্তন হয় নাই। কেন, কি কারণ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নাজিলকৃত ইনজিল শেষ হয়েছে। তার কি কারণ? তার কারণ হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিনিধি জমিনের মধ্যে রেখে যায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক রাসূল বাহিনী সাহাবায়ে কেরামের পর থেকে সিলসিলাতুর রিজাল আল মুসল ইলাল মাতান একের পর এক শৃঙ্খলাবদ্ধভাবে আস্তে আস্তে 1450 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের পদ্ধতি আস্তে আস্তে রামপুরের এই সকল উলামায়ে কেরাম পর্যন্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া গোটা পৃথিবীতে নুরানি মাকতাব থেকে শুরু করে তাওরা হাদিস জামিয়া পর্যন্ত
প্রত্যেকটি মাদ্রাসার ভিতরে নূরানী ছাত্রদের ইলম শিক্ষা করে যে উলামায়ে কেরাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যা তেলাওয়াত করে সব কিছুর জন্য উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক নায়াব হিসেবে রেখেছেন। উলামায়ে কেরামের বিরোধিতা যে কুলাঙ্গার করবে তার ঠিকানা আবু জাহেলের যে জায়গায় হয়েছে, আবু লাহাবের যে জায়গায় হয়েছে, উতবা সাইবার যে জায়গায় হয়েছে। আলেমদের বিরোধিতা অতীতে যারা করেছে, বর্তমান যারা করতেছে, ভবিষ্যতে যারা করবে তাদের ঠিকানা আবু জাহেলের সাথে হবে, আবু জাহেলের সাথে হবে। ঠিক না? সর্বশেষ কথা বলতে চাই, আর যারা বিরোধিতা না করে এরকম ভাবে সালাম মুসাফা করবে, মহব্বত করে ভালো করবে, রাসূল বলেন তারা আমার রাহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীর সাথে কানেকশন লাগাইলো আর তারা হাউজে কাউসার পেয়ালা পান করব, পেয়ালা পান করব আর পেয়ালা পান করব, এবং কি তারা আমার হাবিবের আমার রাহমাতুল লিল আলামিনের অনুসারীদের সাথে সম্পর্ক রাখার কারণে জান্নাতে যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিব না ততক্ষণ আমি নবী তাদের আমি রাহমাতুল লিল আলামিনের কদম জান্নাতে দেব। আপনারা কি আলেমদের সাথে থাকতে রাজি আছেন না কুখ্যাত নাস্তিকার মুরতাদ মতিয়ার মতন হতে চান? মতিয়ার যে দশা চলেছে উলামায়ে কেরামের বিদ্বেষীর কারণে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? শেষ কথা বলতে চাই, উলামায়ে কেরামদের সাথে আমরা মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখা, আল্লাহ কবুল করে মঞ্জুর বলে আমিন। রফিকুল ইসলাম মাদানী সাহেব এসে পড়তেছে, নামাজ হবে। আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকাতুহু আমার খুব মহব্বতের আমার ভাই আসছে, আলোচনা করবেন। সকলেই যার যার অবস্থান থেকে পাক ও পবিত্র হয়ে নামাজের জন্য প্রস্তুতি নেন। যা কিছু এলেমুল কথা শুনেছি, বিশেষ করে আমি যেন নবীর জন্য জীবন দিতে রাজি হই, এরকম স্পৃহা যেন আমার উপর থাকে, আমল যেন করতে হবে, সে তৌফিক দান বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।